পূর্ণদায়ী গাছ, যে গাছগুলো ফলমূল দেয় সেগুলো তো কাটাই যাবে না। আম, কাঁঠাল, লিচু, আর কি আছে, নারকেল, এগুলো পূর্ণদায়ী গাছ, এর সব কিছু কাজে লাগে। কিন্তু যেরকম নারকেল, সুপারিটাও নেবেন, সুপারির ছোট ফুল বা ছোট পাতা ঘর সাজানোর কাজে লাগে। আম গাছের পাতা না হলে তো আপনার ঘরে অনুষ্ঠানই হবে না। আর এই কথা বলতে গেলে আপনি আবার প্রশ্ন করবেন, তাহলে আম পাতা না হলে অনুষ্ঠান করতে পারবো না? করতে পারবেন না আপনার আলাদা ব্যাপার, কিন্তু এগুলো শুভ গাছ বলে, এর পাতা লাগেই। ঘট বসাতে গেলেই আম পাতা তো লাগবেই। আম পাতা, সুপারি পাতা, কলা পাতা, কলা গাছ না হলে তো অনুষ্ঠানই হবে না। এখন আপনি বলুন কলা কোথায় খুঁজতে যাব? একটা বাজার থেকে শুকনো পাতা এনে লাগিয়ে দেবো, করতে পারেন? কলা গাছ একদম মূল সহ ঘরে লাগবে। এগুলো হচ্ছে শাস্ত্রে লেখা আছে। কদলী বৃক্ষ, গুয়া বৃক্ষ, গুয়া মানে সুপারি, এগুলো পবিত্র গাছ। বেলপাতা প্রত্যেকটা কাজে বেলপাতা, বা বেলকে বলে মর্তের অমৃত ফল। মর্তের অমৃত ফল যদি থাকে হচ্ছে বেল। তো এসব গাছপালার প্রশংসা। এবং বর্তমান তো কোনো কিছু অনুষ্ঠানের শুভ্রতা প্রদান পায় যখন ফুল দিয়ে, পাতা দিয়ে সাজানো হয়। যে কোনো অনুষ্ঠানে আমরা যে ছোটোবেলায় আমার বাড়ি থেকে দুটো পুজো করতাম, এটা সরস্বতী পূজা, বন্ধুদের নিয়ে। সরস্বতী পূজা কি 2-4টা টব লাগিয়ে দিতাম, মাঝখানে সরস্বতী থাকতো, ব্যাস পূজা শুরু করতো। যত গাছ আছে এখন তো ফ্ল্যাট বাসা, যদি সম্ভব হয় ছাদে কিছু গাছপালা চাষ করুন। আর বিশেষ করে গাছপালা অক্সিজেন সাপ্লাই দেয়। চারপাশে যদি বেশি গাছপালা থাকে তার শ্বাস কষ্টটা, বিশেষ করে তুলসী, যারা আপনারা ভক্তিতে এসছেন, হিন্দুদের দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা আছে তুলসী আর একটা হচ্ছে গাই। তুলসী কৃষ্ণ প্রেয়সী, আর গাইতে কি বলা হয়েছে? নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ। গাই আর ব্রাহ্মণ ভগবানের খুব প্রিয়। গাই রাখুন। এখন বলবেন ফ্ল্যাট বাসাতে কোথায় গাই রাখবো? তো যারা যেখানে গাই সেবা হচ্ছে সেখানে গিয়ে একটু গাই সেবা করে আসবেন। কোথায় কোথাও বলছেন আমাদের মহারাজ, পরম পূজা শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ, খেতে বসে চিন্তা করবে গাইও আমার বাড়ির সদস্য, গাইয়ের জন্য একটু পয়সা তুলে রাখি। গাইয়ের প্রত্যেকটি জিনিস, দুধ, দই, ঘি তো আছেই, প্রস্রাব আর পায়খানা শরীর পবিত্র করবে, ঘর পবিত্র করবে। আচ্ছা না, বা আগেকার দিনে কি করতো? প্রতিদিন উঠে গোবর জল দিয়ে চারিদিকে ছড়ানো হতো, অ্যান্টিসেপটিক। বা আমাদের এখন একটা নতুন, এই করোনা থেকে আমরা একটা বুঝে নিয়েছি, স্যানিটারাইজ। আর আগেকার দিনে স্যানিটারাইজ ছিল গোবর এত চারিদিকে ছড়ানো, মানে কোনো রোগ ব্যাধি অসুখ ঢুকতে পারবে না, গোবরের সুগন্ধ। তো গাই আর তুলসী, গাই রাখতে পারবেন না, তুলসী তো রাখতে পারেন। আমি অনেক ভক্তের বাড়ি দিয়েছি ফ্ল্যাট বাসা, কিন্তু বারান্দায় সুন্দর করে তুলসীর সেটাও বৃক্ষ, তুলসীকে বৃক্ষের মতো সেবা করবেন। এমন নয় যে তুলসীর তেও ভগবানকে অন্ন ভোগ লাগিয়ে তুলসীর গোড়ায় ঢালবেন না। তুলসীর খাবার কিন্তু অন্ন, ডাল, সবজি না। তুলসীর খাবার হচ্ছে জল, সারই দেবেন। গাছের যত্ন নেবেন, পোকা লাগে না লাগে তাতে স্প্রে করবেন, সব কিছু গাছের মতো যত্ন নেওয়া।
তো তুলসী রাখেন প্রচুর পরিমাণে, ছাদে হোক বারান্দায় হোক। তুলসী প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই দেয়, অক্সিজেন। তুলসী বৃক্ষ, তুলসী দেখবেন যাদের মাটির ঘর, আমাদের মাটির ঘর ছিল, আশপাশে অটোমেটিক তুলসী গাছ হয়। তো তুলসী যেন অনেকগুলো ঝাড়ি গাছপালা হয় বলে জঙ্গল বা বন বলে না। এবার তুলসীর আরেকটার নাম হচ্ছে বৃন্দা। অনেকগুলি তুলসী গাছ হলে তুলসী বন বা বৃন্দাবন। শাস্ত্রে লেখা আছে পাদ একম ন গচ্ছন্তি, ভগবান বৃন্দাবন ছেড়ে কোথাও যান না। তারা আপনার বাড়ির পাশে তুলসী গাছ থাকা মানে আপনি বৃন্দাবনে বাস করছেন, ভগবান আছে। তুলসী দুটো উপকার পাবেন তুলসীতে, একটা আছে আপনি সুরক্ষিত ধর্মের দিক থেকে, আরেকটা আছে আপনার কখনো শ্বাসকষ্ট হবে না। আমাদের নামহট্টের পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তি বিলাস গৌরচন্দ্র মহারাজ বলেন, আপনি যদি প্রতিদিন 7টা করে পাতা, তুলসী পাতা ভগবানের চরণ অর্পণ করে খান, আপনি সমস্ত প্রকার ব্যাধি থেকে মুক্ত হবেন বলে আমি পরীক্ষা করে দেখেছি, আমি সবাইকে বলি। তো গাছপালা নিয়ে আলোচনা। ভগবান এই সমস্ত গাছপালা সৃষ্টি করেছেন আমাদের ভোগের জন্য। কেন তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, জগতে জীব সৃষ্টি করেছেন, জীবের ভোগের জন্য ব্যবস্থা করেছেন। 9 নম্বর শ্লোক, অন্যম চরাণাম অচরা হপদ পাদচারিণম অহস্তা হস্তযুক্তানাম দ্বিপদাম চ চতুষ্পদ। অন্যম চরণাম অচরা হিপদ পাদচারিণম অহস্তা হস্তযুক্তানাম দ্বিপদাম চ চতুষ্পদম। অনুবাদ, প্রকৃতির নিয়ম অনুসারে ফলমূল পতঙ্গ পক্ষীদের খাদ্য, ঘাস আদি পদহীন জীবেরা গো মহিষ আদি চতুষ্পদ প্রাণীদের খাদ্য। যে সমস্ত প্রাণী তাদের সামনের পা দুটিকে হাতের মতো ব্যবহার করতে পারে না, বাঘ আদি পশুর খাদ্য। হরিণ, ছাগল চতুষ্পদ প্রাণী ও শস্য আদি মানুষের খাদ্য। হরিণ ছাগলকে খাবে চতুষ্পদ প্রাণী, হরিণকে খাবে বাঘ, আর শস্য মানুষদের খাদ্য। অন্যম চরাণাম অচরা, অন্ন হচ্ছে পক্ষীদের খাদ্য এবং ফলমূল পক্ষীদের খাদ্য, মানুষের খাদ্য। তাই প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন মানুষ মাংস খেতে পারে, যেরকম হরিণ ছাগল কখনো যেন গোমাংস না খায়। গোমাংস, গাই হিন্দুদের দেবতা। এখন পরিবর্তন হয়েছে, হিন্দুরা গাই বাদ দিয়ে কুকুর রাখছে। কুকুর, আমরা ছোটবেলায় দেখেছি রাস্তায় হাঁটতে হাঁটতে যদি কুকুরের পায়খানায় পা লেগে যায়, যদি মা জানতে পারে, সবস্ত্রে স্নান করে ঘরে ঢুকতেই দিত না। কাপড় চাপড় ছেড়ে স্নান করে ঘরে ঢুকত। আর এখন কুকুরের সঙ্গে থাকে লোকে। গেটের বাইরে লেখা আছে, আমরা বাড়িতে সব কুকুররা আছি, এসো না, কুকুর হইতে সাবধান, আমরা সব কুকুর, সাবধান। তো এখন গাই বাদ গেছে, যে যে উপকারী পশু, এসে গেছে অপকারী পশু কুকুর। কুকুরের হসপিটাল, কুকুরের রেস্টুরেন্ট সব হয়েছে। দুনিয়াটা কুকুরে পরিণত হয়েছে। গাই যেন আমাদের বিপরীত ধর্মী জবনরা, আমরা যেটা করব তারা উল্টো করে, তাই আমাদের এই গো মাতাকে তারা কেটে কেটে খায়। তবে হিন্দু যেন না করে কখন। তো সেই জন্য এখানে দিয়েছেন কোন প্রাণীর কি খাওয়ার ভগবান অনুমোদন করে গেছেন।
জোয়ম চ চিত্রা নির্দিষ্টা দেবদেবেন চানঘা প্রজা স্বর্গায় হি কথন বৃক্ষান নির্দন্ধু মর্হত। জোয়ম চ চিত্রান্যাদিষ্টা দেবদেবেন চানঘা প্রজা স্বর্গায় হি কথন বৃক্ষান নির্দন্ধু মর্হত। অনুবাদ: হে নির্মল আত্মাগণ, আপনাদের পিতা প্রাচীন বর্হি পরমেশ্বর ভগবান আপনাদের প্রজা সৃষ্টি করার আদেশ দিয়ে গেছেন। অতএব কিভাবে আপনারা এই সমস্ত বৃক্ষ ও ঔষধি ভস্মীভূত করছেন যা প্রজাদের জীবন ধারণের উপযোগী? আপনাদের পিতা, এখানে 10 জন প্রচেতাকে উপদেশ দিচ্ছেন চন্দ্রদেব। প্রত্যেক পরিবারের পূর্বজ, ধরুন আমার বাবা, দাদু, তার বাবা, প্রত্যেকের একটা নির্দেশ থাকে। কি নির্দেশ? সংসার করো, সংসারে সন্তানদের জন্ম দাও, আর সন্তানদের সুখের জন্য তুমি কিছু ব্যবস্থা করে যাও। তো আপনারা কেন গাছপালা পোড়াচ্ছেন? গাছপালা তো আপনাদের পরিবারের ভরণ পোষণের জন্য, প্রজাদের জন্য। তো সুতরাং গাছপালা পোড়ানো উচিত নয়। তো এই কথা আমাদের প্রত্যেকের জন্য। আমরা বাড়ির আশেপাশে যতটা সম্ভব, প্রায় আমরা দেখি যারা আমাদের ভক্ত হয়েছেন, বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন, বাড়িতে ঠাকুর আছে, সবার বাড়িতে চিত্রপট হোক, মূর্তি হোক, তো বাড়িতে ঠাকুর সেবার জন্য কিছু ফলমূল গাছ, বিশেষ করে ফুল গাছ। আমার ছোটবেলার কথা মনে পড়ে, আমাদের গ্রামে বাড়ি ছিল, যে ফুলটা বাসি হয়ে যায় সেই ফুলটা ঠাকুর সেবায় লাগে না। ঠাকুমার কাছে, মার কাছে এগুলো শিখে এসছি। আর এখন কবে ফুল তোলা হয়েছে ঠিক নেই, সেই ফুল সাপ্লাই হতে 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 আস্তে আস্তে কিছু পচে যায়, ওগুলো বেছে বেছে করে দোকানদার বিক্রি করে। কিন্তু ঘরে কিছু ফুল গাছ লাগান, 12 মাস ফুল দেবে, টগর ফুল বা কিছু ফুল আছে, যেটা আপনার হয়তো সাফিসিয়েন্ট না হতে পারে, একটা ফুল তো ভগবানের চরণে দিতে পারে, কিছু ফুল। তাই কমপক্ষে ফুল গাছ, ফল গাছ আর তুলসী গাছ, এগুলো তো ঘরের চারপাশে বা ঘরের সামনে। এখন তো বড় বড় অফিস, তাদেরও অফিসে দেখা যায় গাছপালা দিয়ে সাজানো। বড় বড় অফিসার, ডাইরেক্টর দেখেছি ঘরে। আর আমাদের মায়াপুরে তো গেস্ট হাউস পুরো গাছ দিয়ে মোড়ে দেওয়া আছে। আর বর্তমান আমাদের এই ডিসেম্বর গেল, গৌর পূর্ণিমা উৎসব গেল, ফুল গাছে ভর্তি মায়াপুর। মানুষ তো হয়রানি হয়ে যাচ্ছে ফটো তুলতে তুলতে, সেলফি তুলতে তুলতে। মোবাইলটা ভরে গেল রে, দুটো ফটো তুলবো তাও হচ্ছে না, সারাদিন লোক ফটো তুলে। আর মায়াপুর ডিসেম্বরে একটা ফুলের চাক সাজিয়েছিলেন খুব সুন্দর করে, সেটা গেল গৌর পূর্ণিমা। যে গৌর পূর্ণিমার পর দিন আবার নতুন করে সাজিয়েছে। এখন যাবেন আরো নতুন, সে নতুন নতুন চন্দ্রমল্লিকা, নতুন ছোট ডালিয়া এখন আসছে। গাছপালা থাকলে, যেখানে ভগবানকে বলা হয় বনমালী, তিনি বনে থাকতে পছন্দ করেন, সারাদিন তো বনে থাকতেন, সারাদিন বনে খেলাধুলা করতেন। বনমালী আর বনমালা, বনমালা মানে বনের ফুল দিয়ে মালা তৈরি করা, এটা বনমালী। যিনি বনমালী কেন বলা হয় না, বনের ফুল আর পাতা দিয়ে বানানো ফুলে তিনি সাজতে খুব পছন্দ করতেন, কানে লাগাতেন, কানে ঝোলাতেন, এসব পছন্দ করতেন। গাছপালার মধ্যে থাকুন, এটাই আলোচনা হচ্ছে আজকের, বা সিরিজ চলছে। গাছপালা কাটবেন না, গাছপালা জীবনের